আমরা তো বিভিন্ন রকমের মশলা দিয়ে মাছের ঝোল রান্না করে থাকি। আজ কোনো রকম বাটাবাটি ছাড়াই দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই রান্নাটা করার জন্যে আমি ব্যবহার করছি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছগুলো কাটা কিন্তু খুব একটা সহজ নয়। ছাই দিয়ে এই ট্যাংরা মাছটা কাটতে হয়। কাটার সময় প্রচণ্ড স্লিপ করে। এই দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো, ট্যাংরা মাছের গায়ে থাকে ধারালো কাটা, তাই খুব সাবধানে কিন্তু কাটতে হয়। এই মাছটার গায়ে একটু নাল নাল ভাব থাকে, এর জন্য বটি দিয়ে গাটা ঘষে নিলাম। হালকা শীতের ভাব রয়েছে, তাই মাছের ঝোলের রেসিপিটা তৈরি করলাম ফুলকপি দিয়ে। গরমের সময় এই ধরনের মাছের ঝোলের রেসিপি কিন্তু একদম পারফেক্ট। গরমের যে কোনো সবজি দিয়েই এই ঝোলটা তৈরি করা যেতে পারে। আমরা অনেকেই বেশি মশলাযুক্ত খাবার কিন্তু পছন্দ করি না। আজকের এই রান্নাটা শুধুমাত্র তাদের জন্যে। এই ধরনের সাধারণ রান্নাগুলো কিন্তু অসম্ভব ভালো লাগে, তাই রান্নাটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রান্নাটা শুরু করলাম। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই বড়িগুলো আমাদের বাড়িতে দেওয়া। বাজার থেকে কিনে আনা বড়িগুলো একেবারেই ভালো হয় না। বড়িগুলো ভালো করে ভেজে নিলাম। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। রান্না করার কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো যদি তোমরা দেখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই রান্নাটা করা যায়। প্রথমে ভাজাভাজিগুলো কিন্তু সব করে নিতে হবে। তাই আলুগুলো ভেজে নেওয়ার পর ফুলকপিগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই দেখো, একটু লাল লাল করে। আজকে ফুলকপিটা আমি ভাপ দিইনি। ফুলকপিগুলো ভাপ দিয়ে নিলে পরে ভাজলে আর ততটা ভালো লাগে না। এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলো এতটাই টাটকা, কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে বেঁকে যাচ্ছে। মাছগুলোকে প্রথমেই কড়াইতে দিয়ে যদি একবার উল্টে পাল্টে নেওয়া যায় তবে কিন্তু মাছগুলো সোজা থাকে। মাছগুলোও ভাজা হয়ে গেছে। মাছগুলোর পেটে ডিম ভর্তি, আর এই ডিম ভর্তি ট্যাংরা মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছগুলো ভাজা হয়ে গেল। এবার কড়াইতে ফোড়নে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে, আর একটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ে। সাথে দিয়ে দিলাম একটু লবণ, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক টমেটো, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা আগে থেকে চিড়ে রেখেছিলাম, আর দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্যে। এবার মশলাটা একটু সামান্য কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে। দেখো, মশলা কিন্তু এই, আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দিয়েছি জল। জলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আলু আর ফুলকপি রয়েছে। ঝোলটা ফুটতে শুরু করলেই আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি, আর সাথে সাথেই প্রায় দিয়ে দিয়েছি বড়িটা, কারণ বড়িটা একটু সেদ্ধ হতে সময় লাগে। বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর ঝোলটা ফুটতে শুরু করলেই মাছগুলোকে দিয়ে দেব। ট্যাংরা মাছটা একটু ভালো করে ঝোলে ফোটাতে হয়, নয়তো এর মধ্যে কিন্তু লবণ ঢুকবে না। মাছের ঝোলটা কিন্তু প্রায় রেডি। এবার কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এবার সার্ভ করে নেব। অল্প তেল মশলায় রান্না কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এই ধরনের সুস্বাদু মাছের ঝোলের রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। রান্না তো করে নিলাম, এবার টেস্ট করে না দেখলে হবে? আমি তো লোভ সামলাতেই পারছি না। এত টেস্টি একটা খাবার, এবার খেয়ে দেখব। প্রথমে ঝোল দিয়ে একটু গরম গরম ভাতটা মেখে নিচ্ছি। ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে একটু মেখে নিলাম। সাথে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আমার ভীষণ পছন্দের। তোমরা কারা কারা ট্যাংরা মাছ ভালোবাসো
অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো।